ভোটের মুখে সরস্বতী পুজোতেও থেমে নেই রাজনৈতিক বাকযুদ্ধ। বাগদেবীর আরাধনাতেও রাজনৈতিক বাকযুদ্ধ একেবারে সপ্তমে পৌঁছলো। যোগমায়া দেবীতে আজ সরস্বতী পুজোয় অংশ নিলেন মুখ্যমন্ত্রী। সবার জন্য অনেক মিষ্টি নিয়ে এসছেন এবং উনি ঠাকুরকে পুষ্প প্রদান করলেন। আর সব থেকে যেটা ভালো লাগলো, যখন ওনাকে বললাম যে দিদি আপনি কিছু বলবেন, উনি বললেন না, পুজোর দিন মার পুজো সেটাই সব। ভবানীপুরে একাধিক সরস্বতী পুজোয় অংশ নিলেন রাজ্যের বিরোধী দল। 36 পুজোতে আমন্ত্রণ করা হয়েছে, জামাত নেই। এতৎ সম্পদানং অধিপতে দেবায় শ্রী বিষ্ণবে নারায়ণ সহিত ব্রহ্মকৈ যজাময়ী সুগন্ধি পুষ্টিবর্ধনং। আমাদের সরকার যেভাবে কাজ করছেন এবং যারা ধরুন কন্যাশ্রী পাওয়ার পর তারা পড়াশোনা করতে পারছেন, স্কুল ড্রপ হচ্ছে না, কমে গেছে অনেক। সবাই শিক্ষিত হলে সমাজ শিক্ষিত হবে, সমাজ শিক্ষিত হলে দেশ এগোবে। সবাইকে সম্মান দিয়ে কোনো জাতি ভেদাভেদ না রেখে যদি আমরা চলতে পারি, এটাই আমরা আজকে সরস্বতীর কাছে প্রার্থনা করলাম। এটা আবার বৃদ্ধ বনিতার পুজো, একটা ঐত্রী আদান প্রদান হয়, তারপর পুজোয় তো যেতেই হয়। গতকাল পর্যন্ত প্রচুর পুজোর উদ্বোধনে যোগ দিয়েছি, আজকেও একটু বাদে বেরিয়ে যাব। শিক্ষার কোনো বিকল্প নেই এবং শিক্ষা একটা মানসিকতা আনে যেটা সামাজিকতাকে অনেক বেশি করে দৃঢ়তা দেয় এবং সমস্ত ধরনের ডিগনিটি বলুন, সবটাই বলুন, আমাদের আচার আচরণ চলাফেরা সবটাই কিন্তু শিক্ষার থেকেই প্রতিফলিত হয়। কি রংটা হবে থিম সেটা মেয়ে ডিসাইড করে দেয়। তো মেয়ে শুক্রবারে আমরা সাধারণত নীল পরি, তো মেয়ে বললো যে নীলের একটা শেড পরবো তুতে, তো ওই জন্য সবাই আমরা তুতেতে আছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।